এক গরিব মহিলা প্রতিদিন তার বাড়ির দরজায় এক রুটি ঝুলিয়ে দিতেন এবং বলতেন যে কেউ ক্ষুধার্ত হলে আল্লাহর নামে নিয়ে যাক। মাসের পর মাস এমন চলতে থাকলো, কিন্তু প্রতিদিন এক বৃদ্ধ লোক আসতো এবং রুটি নিয়ে শুধু বলতো তোমার খারাপ হবে এবং চলে যেত। মহিলা ভাবতেন আমি তো ভালো কাজ করছি, তাহলে সে আমাকে অভিশাপ কেন দেয়। সে রুটি ঝুলানো বন্ধ করেনি। একদিন তার ছেলে যে কাজের সন্ধানে অন্য শহরে গিয়েছিল, অনেক দিন ধরে নিখোঁজ ছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ল। ছেলে ফিরে এসেছে। সে কাঁদতে কাঁদতে বলল, আম্মি, আমি ক্ষুধায় মরতে যাচ্ছিলাম, পথে এক জায়গায় রুটি পেলাম, সেই রুটিতেই আমার জীবন বাঁচল। মহিলার চোখে জল এসে গেল। তখনই সে ভাবল, হয়তো সেই বৃদ্ধের মুখ থেকে যে কথা বের হতো সেটাই আমারই। যদি আমি থেমে যেতাম তাহলে আমার ছেলে আজ বেঁচে থাকতো না। কোরআনে আছে যে ভালো কাজ করবে তা কখনো বৃথা যাবে না। এক গরিব মহিলা প্রতিদিন তার বাড়ির দরজায় এক রুটি ঝুলিয়ে দিতেন এবং বলতেন যে কেউ ক্ষুধার্ত হলে আল্লাহর নামে নিয়ে যাক। মাসের পর মাস এমন চলতে থাকলো, কিন্তু প্রতিদিন এক বৃদ্ধ লোক আসতো এবং রুটি নিয়ে শুধু বলতো তোমার খারাপ হবে এবং চলে যেত। মহিলা ভাবতেন আমি তো ভালো কাজ করছি, তাহলে সে আমাকে অভিশাপ কেন দেয়। সে রুটি ঝুলানো বন্ধ করেনি। একদিন তার ছেলে যে কাজের সন্ধানে অন্য শহরে গিয়েছিল, অনেক দিন ধরে নিখোঁজ ছিল। হঠাৎ দরজায় কড়া নাড়ল। ছেলে ফিরে এসেছে। সে কাঁদতে কাঁদতে বলল, আম্মি, আমি ক্ষুধায় মরতে যাচ্ছিলাম, পথে এক জায়গায় রুটি পেলাম, সেই রুটিতেই আমার জীবন বাঁচল। মহিলার চোখে জল এসে গেল। তখনই সে ভাবল, হয়তো সেই বৃদ্ধের মুখ থেকে যে কথা বের হতো সেটাই আমারই। যদি আমি থেমে যেতাম তাহলে আমার ছেলে আজ বেঁচে থাকতো না। কোরআনে আছে যে ভালো কাজ করবে তা কখনো বৃথা যাবে না।